হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, দ্বিতীয় খলিফা। হযরত ওমর ইসলাম গ্রহণের আগে আরবের অন্যতম সেরা বাহাদুর ছিলেন, বড় জারিফ ছিলেন। নেতারা একবার বলল, মোহাম্মদকে নিয়ে তো আর পারা যায় না, ওরে মারতেও পারি না, ওরে মেরে ফেলতে পারলে সব লেঠা চুকে যায়, কিন্তু মারতে তো পারছি না, কারণ তার বংশ বড় শক্তিশালী। আমাদের মধ্যে যেই তাকে মারবে তাকেও মারা লাগবে, তার বংশ ছেড়ে দিবে না। তার বংশ যদিও এখনো সবাই মুসলমান হয় নাই, কিন্তু তারপরেও তারা ছেড়ে দিবে। ওমর বলেন, খালি বড় বড় কথা নেতাগিরি করা, এগুলি আপনার কাম। আমি লয়ে আইতেছি কল্লা। কে নিয়ে আসবে? কল্লা নিয়ে আসবে। রওনা হয়েছে, টকবগিয়ে ছুটছে একদম ঘোড়ায় চড়ে। কার কল্লা আনবে? নবীজির কল্লা আনবে। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উনি যে মুসলমান হয়ে গেছেন এটা কেউ জানে না, গোপন রেখেছেন। মুসলমানরাই শুধু জানে, নবীজি জানে যে ও মুসলমান। নির্যাতনের ভয়ে ইসলাম প্রকাশ করতে রাসূল নিষেধ করেছেন। তিনি জিজ্ঞেস করেন, ওমর এত টকবগিয়ে ঘোড়ায় চড়ে খোলা নাগা তরবারে নিয়ে কোথায় ছুটছো? ওই ব্যক্তি বলে, হযরত ওমর উত্তর দেন, মুহাম্মাদের কল্লা আনতে যাই। বড় বড় বেড়েছে, ইন্নাহু কদ সাবা, নষ্ট হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, ধর্মকর্ম নষ্ট হয়ে গেছে। আমরা সবাই মূর্তির পূজা করি, দেবদেবীকে মান্য করি, নষ্ট হয়ে গিয়ে এখন দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। বুঝতে পারছেন? হযরত নুআইম বুঝতে পারলেন ওমর যে মুডে আছে, খোদা না খাস্তা এখন রাসূলের কাছে যদি যায়, অসতর্ক অবস্থায় আছেন রাসূল, কি ঘটে বলা যায় না। কেউ কাছে আছে কি নাই নিরাপত্তার জন্য তাও জানা নাই। উনি করলেন কি কৌশলে, হযরত ওমরের রাগকে ডাইভার্ট করে দিলেন। আপনাদের মোবাইলের ভিতরে ডাইভার্সন হয় না, এরকম ডাইভার্ট করে দিলেন। কল এদিকে না ওইদিকে ঘুরাই দিচ্ছে। আপাতত ঠান্ডা হোক, আগে পরে দেখা যাবে। তুমি মোহাম্মদের কল্লা আনতে যাও, সে বেদিন হয়ে গেছে, তোমার ঘরের খবর আছে? তোমার আপন বোন আর ভগ্নিপতি তারা তো বেদিন হয়ে মুসলমান হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘরের খবর নাই, তুমি পরের খবর লেবার যাও। হযরত ওমর তো বড় বিচক্ষণ, উনি একটুক শুনে বলতেছে, মনে হইতেছে তুইও নষ্ট হয়ে গেছিস। তো কথার ধাঁচে বোঝা যায় তুইও নষ্ট হয়ে গেছিস, তোরও সাইজ করবো, তবে আগে ঘর সামলায় আসি। তুই ঠিক কইছিস। ঘর সামলাইতে গেছে। যখন ঘরে গেছেন তখন হযরত ওমরের বোন এবং ভগ্নিপতি দুইজন নবীজির সাহাবী হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শিখছিলেন। ওমরের আওয়াজ শোনার সাথে সাথে ওমরের হাতে যেন কোরআনের অপমান না হয়, লাঞ্ছনা না ঘটে, কোরআনের ইজ্জত যেন নষ্ট না হয়, এজন্য তারা কোরআন শরীফকে বন্ধ করে লুকিয়ে রাখলেন উপরে এক জায়গায়। হযরত খাব্বাব গিয়ে দরজার আড়ালে আশ্রয় নিলেন, আমারও যদি পায় তো খবর আছে। দরজা খুলছে, হযরত ওমর আসছে না, সেটা তোরা কি পড়তেছিলি? বোনকে কই কি পড়তেছিলাম? তোরা ডালে ডালে থাকলেন, পাতায় পাতায় থাকি, তোরা যে নষ্ট হয়ে গেছিস মনে করছ আমি জানি না? আমি সব জানি। বোন মনে মনে কয়, আহ কি জানা জানে, পাতায় পাতায় হাঁটেন উনি, কত আগে মুসলমান হয়েছে, আজকে ওনার খবর হয়েছে। এখন এই কথা বলে ভগ্নিপতিকে ধরে এমন মার দেওয়া শুরু করেছে, তুই সব নষ্টের গোড়া, তোর কারণে আমার বোনটাও নষ্ট হয়েছে, পিটাইতেছে। বোন ওই মার ঠেকানোর জন্য যখন স্বামীকে বাঁচানোর জন্য গেছে, বোনের গালে এত জোরে থাপ্পড় মেরেছে, চামড়া ফেটে রক্ত বের হয়ে এসেছে কানের লতির ওখান থেকে। রক্ত দেখার পরে হযরত ওমরের বোনের রাগ এবং গোসা একদম তুঙ্গে উঠে গেল। উনি রেগে মেগে এক পর্যায়ে বললেন, ও ওমর, তুমি যদি খাত্তাবের বেটা হয়ে থাকো
আর তোমার শরীরের মধ্যে খাত্তাবের রক্ত প্রবাহিত হয়ে থাকে, মনে রেখো আমার শরীরেও খাত্তাবের রক্ত প্রবাহিত হচ্ছে। তুমি যদি অন্ধকারের মধ্যে নিমজ্জিত থেকে শাশ্বত দ্বীন আর কোরআনের আলো থেকে বঞ্চিত থেকে তুমি যদি উল্টো পথে মজবুত থাকতে পারো, উল্টো পথে যদি তুমি একরোখা হয়ে থাকতে পারো, মনে রাখবা আমরা আলোর যে দিশা পেয়েছি, জীবনের শান্তির যে খোঁজ পেয়েছি, এই হক কোরআন এবং ঈমানকে কখনোই ছাড়বো না। যত ইচ্ছা মারো, মারতে পারো, মরে যেতে পারি, আমাদের প্রাণ নিয়ে নিতে পারবা, কিন্তু ঈমান কেড়ে নিতে পারবা না। বড় রাগের সাথে গরম হয়ে বোন এই কথা বললেন। হযরত ওমর হঠাৎ থতমত খেলেন, হায় রে! এখন লক্ষ্য করে দেখেন বোনের কানের গোড়া থেকে রক্ত পড়তেছে। আহা, এই তো সেই বোন। আগে মানুষের উপরে জুলুম করার কারণে, মাস্তানি করার কারণে যখন মানুষ দাওয়া দিত, আশ্রয় নিতেন বোনের কাছে, সে বোন শেল্টার দিত। কোনদিন অসুস্থ হয়ে গেলে সারা রাত বোন মাথার কাছে বসে সেবা করে কাটিয়ে দিত, ঘুম পাড়ানোর চেষ্টা করত। আর আজকে আমি এই আবু জাহেলের কথা শুনে আমার সেই প্রিয় বোনের গায়ে হাত তুললাম। বিবেক কাজ করা শুরু করেছে, কারণ হেদায়েত কপালে আছে। আসতে বলেন, কি আছে? হেদায়েত কোথায় আছে? কপালে আছে। মনটা একটু নরম হয়েছে। নরম হওয়ার পরে বলতেছে, আচ্ছা দেখি তোমরা কি পড়তেছিলা। হযরত ওমরের বোন বলেন, কি পড়তেছিলাম? কোরআন পড়তেছিলাম। সেটা তোমার হাতে দেওয়া যাবে না, তুমি নাপাক। গোসল কিভাবে করতে হয় সেটাও তুমি জানো না, কিছুই তো শিখো নাই। খালি পানি ঢাললেই কি আর গোসল হয়? গোসলের সিস্টেম আছে না নাই? এখন বলতেছে গোসল ছাড়া কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। উনি বললেন, ঠিক আছে, যাও গোসল করি। সুন্দর করে গোসল করে এসে সূরা তাহা হাতে, কোরআনে কারীম হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে ওখান থেকে সূরা তাহা লেখা ছিল, সেটা তেলাওয়াত শুরু করেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। হযরত ওমর পড়েন, হৃদয়ের মধ্যে কঠিন মন্থন চলে। হায়, কত মায়াবী পত্র, কত মায়াবী চিঠি, কত মায়াবী কিতাব, কত ভালোবাসা দিয়ে পূর্ণ, সত্যে ভর্তি এক কিতাব। এই শান্তিপূর্ণ কিতাবের ব্যাপারে আমার কাছে প্রোপাগান্ডা করা হয়েছে যে এরা চরমপন্থী, এরা হলো বড় বদমাশ, এরা হলো জঙ্গি। এই ধরনের কথা বলেই এই কোরআন থেকে আমাকে দূর করা হয়েছে। হযরত ওমর এখানে গোসল করলেন। গোসল করে কোরআনে কারীম তেলাওয়াত করার পরে এইদিকে যখন এই কথা বলে শেষ করেছেন, পিছন থেকে, দরজার পিছন থেকে বের হয়ে আসলেন হযরত খাব্বাব ইবনুল আরাদ। বলতেছেন, হযরত ওমর কোরআন পড়ে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরত খাব্বাব এসে বলেন, আবশির ইয়া ওমর, ওমর সুসংবাদ গ্রহণ করো। আমি নবীজির কাছে সেদিন নিজ কানে শুনেছি দোয়া করতে। নবীজি দোয়া করছিলেন, আয় আল্লাহ, আপনি আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, আমর ইবনে হিশাম হলো আবু জাহেলের নাম, আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের যে কোনো একজনের দ্বারা আপনার দ্বীনকে শক্তিশালী করেন, মজবুত করেন। নবীজি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করেছেন? দোয়া করেছেন, হয়তো এ নয়তো এ, মনে হয় তোমার কপালে দোয়া কবুল হয়ে গেছে। আবু জাহেলের কপাল পুড়েছে।
ওমর বলেন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। এত সুন্দর বাণী, এত চমৎকার বাণী থেকে আমি দূরে ছিলাম প্রোপাগান্ডার কারণে। এতদিন কেন দূরে থাকলাম, তাই বড় কষ্ট হচ্ছে। আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। নবীজির কাছে যখন নিয়ে যাওয়া হলো, ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। হযরত ওমর ভিতরে ঢুকলেন, যেই তরবারি দিয়ে নবীজির কল্লা নিতে গেলেন, সেই তরবারি নবীজির কদম মোবারকের কাছে রেখে নিজের মাথাটাকে পেতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম কল্লা নিতে, এখন এসে কল্লা দিতে এসেছি। আমাকে শাহাদা পাঠ করান, ইসলাম গ্রহণ করান। আমি মুসলমান হতে চাই, আমি কোরআনওয়ালা হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এর এই মহব্বতকারীকে সাথে সাথে কি করলেন, মুসলমান করে নিলেন, শাহাদা পড়ালেন, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ার সাথে সাথে ওমরের মধ্যে এমন পরিবর্তন আসলো, আগেকার জুলুম, নির্যাতন এবং শক্তিমত্তার অপব্যবহার সবকিছু ধীরে ধীরে সব দূর হয়ে গেল। ওই শক্তিমত্তা বাতিলের পক্ষে না গিয়ে হকের পক্ষে ব্যবহৃত হতে শুরু করলো। এককালের কঠোর হৃদয়ের অধিকারী, রুক্ষ স্বভাবের মানুষ, জুলুম নির্যাতনকারী, সাধারণ কারণে অন্যের জিনিস ছিনতাইকারী, কেড়ে নিয়ে আসার মতো মানুষ ওমর। তার মধ্যে এমন পরিবর্তন আসলো এই কোরআনের কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।